হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো প্রথমে একটা কথা বলে রাখি যে আমাকে একজন কমেন্টে লিখেছিলেন যে মীনাক্ষী সেন শর্মার খেগোর রিভিউ দিতে। তো বইটা আমি অর্ডার দিয়েছি। তো বইটা আমার নিজেরই এখনও পড়া হয়নি। সো থ্যাংক ইউ ফার্স্ট অফ অল ফর ইউর কমেন্ট। আর ওটার রিভিউ খুব তাড়াতাড়ি আমি আনবো। বইটা ইন অর্ডার টু রিভিউ দ্যাট বুক আমাকে নিজেকে আগে সেটা পড়তে হবে। তো বইটা আসবে কিছুদিনের মধ্যেই। আমি ওটা পড়ে খুব তাড়াতাড়ি রিভিউ নিয়ে আসবো। আর আজকে এসছি, আমি যেরকম বলেছিলাম যে আমি বইয়ের লেখকদেরকে নিয়ে, মানে বিভিন্ন ধরনের জনরার বই নিয়ে, সেটা হরর হোক বা সেটা হাসির হোক, বিভিন্ন ধরনের জনরার বই নিয়ে আমি আমার সেরা পড়া কিছু কিছু বইয়ের সিরিজ নিয়ে এসেছি বুক রেকমেন্ডেশনের। তো আজকে আমি ওরকমই আরেকটা বুক রেকমেন্ডেশনের সিরিজ নিয়ে এসেছি। তবে আজকের বুক রেকমেন্ডেশন একটু অন্যরকম হবে। আমি যেরকম আগের দিন বলেছিলাম যে আমার পড়া কিছু লেখক যারা খুব আন্ডাররেটেড বা আন্ডাররেটেড না হলেও ওনারা হয়তো অনেক আরও বেশি রেকগনিশন ডিজার্ভ করেন, এরকম কিছু লেখকের বই নিয়ে আমি আসবো বলেছিলাম। তো চলুন শুরু করা যাক। আমি 3টে বই আজকে নিয়ে এসেছি। আমার মনে হয় 3টে বইয়ের যে লেখক এবং বইয়ের যে কন্টেন্ট তার উপরে ডিপেন্ড করে আমার মনে হয় এই লেখকদের আরও বেশি রেকগনিশন পাওয়া উচিত এবং হোপফুলি সেটা তারা পাবেন। তো শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে। আচ্ছা, প্রথমে হচ্ছে স্মরণজিৎ চক্রবর্তী। স্মরণজিৎ চক্রবর্তী আন্ডাররেটেড না হলেও উনি আমার মতে অ্যাজ এ বুক লাভার অ্যান্ড অ্যাজ এ বুক রিডার আমার মনে হয় উনি সেই রেকগনিশনটা পান না যেটা ওনার পাওয়া উচিত। তবে হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই পাবেন। উনি খুব বেশি দিন হলো লিখছেন এমনটা না। উনি গত 10-12 বছর আগেও ওনার লেখা কিছু কিছু বই, উনি খুবই নতুন একজন লেখক। আমি যদি লেখকদের তালিকায় ওনাকে ফেলি, তো এটা হচ্ছে ওনার একটা বই হিমযুগ। তো এটা ওয়ান অফ হিজ মোস্ট আন্ডাররেটেড নভেলস বলতে পারেন, হিমযুগ। হিমযুগ হচ্ছে ওনার কত সালে লেখা এটা আই থিঙ্ক এটা 2013 থেকে 14 আশেপাশে লেখা, 2018-তে লেখা এটা। তো 2018-তে প্রথম পাবলিশ হয় এই বইটা হিমযুগ। ভীষণ সুন্দর একটা উপন্যাস। এটা হচ্ছে একটা ছোট শহর, বার্চ এন্ড নাম, সেই শহরের মানুষদের নিয়ে, সেই শহরের মানুষদের জীবনের ওঠাপড়া, তাদের স্ট্রাগল নিয়ে, এবং সব শেষে আপনারা দেখতে পাবেন একটা ওপেন এন্ডিং রাখা হয়েছে। নিশ্চয়ই পড়বেন বইটা। এবং স্মরণজিৎ চক্রবর্তী আমার ভীষণ পছন্দের লেখক এবং আমার মনে হয় হি ইজ কোয়াইট আন্ডাররেটেড এবং ওনার আরও বেশি রেকগনিশন উনি ডিজার্ভ করেন। আচ্ছা, তো এবার সেকেন্ড বইতে আসি। সেকেন্ড বই হচ্ছে কৌশিক মজুমদারের লেখা তোপসের নোটবুক। যারা ফেলুদা পড়েন এবং যারা ফেলুদার একান্ত একনিষ্ঠ ভক্ত আমার মতো, তাদের কাছে এই বইটা খুব আমার মনে হয় একটু, মানে তাদেরকে একটু ইনসাইট দিতে পারে এই বইটা। এই বইটা ফেলুদার রিয়েল লাইফ, ফেলুদা বলে কেউ ছিলেন না, তাই রিয়েল লাইফের প্রশ্ন আসে না। আমার বলার মানে হচ্ছে যে এই বইতে ফেলুদার সম্ভাব্য তার অ্যানসেস্টারদের নিয়ে বইটা লেখা। কে কে হতে পারেন ফেলুদার ফ্যামিলিতে, কারণ আপনারা একটা জিনিস জানবেন বা যারা পড়েছেন তারা জানেন যে ফেলুদার গল্পে কিন্তু সত্যজিৎ রায় শুধুমাত্র তার গোয়েন্দাগিরি ছাড়া তার ব্যক্তিগত জীবনে সেরকম কিছুই আভাস দেননি। শুধু যেটাকে ছাড়া ফেলুদার এমনি মা বাবা বা তার ফ্যামিলি ট্রি নিয়ে কিন্তু সেরকম কোনো আলোচনা করা হয়নি, কারণ সেটা নেহাতি নিছকে উনি কিশোর গল্প এবং কিশোর চরিত্র হিসেবে ওনাকে তৈরি করেছিলেন। কিন্তু পরে সেটা এতটাই মানে আপামর বাঙালির এত প্রিয় হয়ে ওঠে, তো আমাদের ফেলুদাকে নিয়ে যে কৌতূহল রহস্য সেটা চিরকালের। তো এই বইটা একটা ইনসাইট দিতে পারে তোপসের নোটবুক। এখানে লেখক কৌশিক মজুমদার, যে উনি আরেকটা ওনার আপনারা ওনাকে অনেকেই হয়তো গপ্পমীরের ঠেক চ্যানেলটা জানেন। তো ওখানে ওনার লেখা কিছু কিছু দারুণ দারুণ গল্প শোনানো হয়েছে। আপনারা যদি না জেনে থাকেন, আমি একটা রেফারেন্স দিলাম যে ওখান থেকে আপনারা জানতে পারবেন। ওখানে একটা গল্প আছে জুজুমা বলে, ওনার শুনবেন নিশ্চয়ই। ওটা মানে ওনার লেখার ধরন, আমি ও গল্পটা পড়ে এই বইটা পড়ে শুনেছি। ওনার লেখার ধরন মানে ভীষণ ক্লিয়ার লেখেন উনি এবং খুব ভিভিড বর্ণনা দেন যে কোনো বিষয়ের। এটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে। তো তোপসের নোটবুক ক্যান গিভ ইউ অ্যান ইনসাইট অফ হোয়াট অ্যাকচুয়ালি মানে ফেলুদার জীবনে কী হয়েছিল। এবং ফেলুদার লাস্টের দিকে, ফেলুদা ফ্যান হিসাবে আমার খুব হার্ট ব্রেকিং লাগে, লাস্টে ফেলুদার মৃত্যু নিয়েও দেখানো হয়েছে এই বইতে। তোপসের পয়েন্ট অফ ভিউ থেকে, মানে তোপসে যে ফেলুদার যে কাজিন, সেই তোপসে যে একজন ডায়েরি লেখক হিসেবে, মানে তোপসের লেখা নোটবুক হিসেবে এই বইটাকে আনা হয়েছে।
তো এই হচ্ছে তোপসেন নোটবুক, আপনারা নিশ্চয়ই পড়বেন। আর থার্ড অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই লেখককে আমি লেখিকাকে আপনারা হয়তো কোথাও পাবেনই না। এই বইটা কোথা থেকে আমাদের বাড়িতে এসে আমি নিজেও জানি না, আমি ছোটোবেলা থেকে দেখেছি, পড়েছি, দারুণ বই, জাস্ট টু গুড। বইটা হচ্ছে অনিতা রানার লেখা বানভাসী। তো জানি না কার কাছে এটা আছে, আদৌ আছে কি না। এটা হচ্ছে বন্যা নিয়ে লেখা। 1968 সালের যে বন্যাটা হয়, সেই বিধ্বংসী বন্যা, সেটা জলপাইগুড়ি থেকে শুরু করে আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু এটা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়। তো সেই বন্যাকে ঘিরে ওনারই লেখা। এবং যারা আমি বেশিরভাগ মানুষই যারা আমার ভিডিও দেখছেন এবং ওই বইটার ব্যাপারে শুনছেন, তারা আমি শিওর এই বইটা পড়েননি। যদি পড়ে থাকেন তাহলে দ্যাটস লাক। কিন্তু এটা 68-র বন্যা নিয়ে এত সুন্দরভাবে, এত ভিভিডলি, এবং মানে মানুষের মৃত্যু, হাহাকার, মানে এবং প্রশাসনের ওভারলুক করে যাওয়া সেই বিষয়গুলোকে নিয়ে, সব বিষয় নিয়ে উনি ভীষণ দক্ষতার সঙ্গে লিখেছেন। এবং আই থিঙ্ক এই বইটা থেকে মানে এই বইটা একটা উপন্যাস, এটা উপন্যাসও ঠিক না, এটা একটা জাস্ট মানে পরপর বন্যা নিয়ে লিখে যাওয়া, এক মানুষের জীবন নিয়ে লিখে যাওয়া, কিছু কিছু কাল্পনিক এবং সত্যিকারের সব রকমের চরিত্র মিলিয়ে একটা উপন্যাসও বলতে পারেন। কিন্তু মানে এটার ঘোর কাটতে আমার অনেক সময় নিয়েছিল। এমনিতেই আমার উপন্যাস পড়লে একটা জিনিস হয়, আমি খুব রিলেট করে ফেলি উপন্যাসের চরিত্রদের সাথে এবং তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে। আর এটা পড়ে আমার আরও বেশি সেটা হয়েছিল, কারণ আমার অ্যাজ এ নর্থ বেঙ্গলবাসী এবং বিশেষ করে জলপাইগুড়িতে থাকি আমি, আমার বাড়ি জলপাইগুড়িতে। তো সেখানে আমি যখন আমার ঠাকুমার মুখে, আমার মার মুখে, আমার বাবার মুখে শুনতাম বন্যার ঘটনা, তখন আমার মধ্যে একটা জিনিসই আসতো যে বন্যা যখন হয় সত্যি সত্যি আমাদের কাছে একটা খুব মানে যে আমরা যারা জেনজি, যারা আমরা এখনও এইসব জিনিস এক্সপিরিয়েন্স করিনি এবং হোপফুলি যেন কখনো করতে নাও হয়, আমাদের মনে যে প্রশ্নগুলো যে কী হতো বন্যা হলে মানুষজনের জীবন, ঠিক কী কী স্ট্রাগল, কী কী প্রতিকূলতা আসতো, কী কী প্রশাসনের তরফ থেকে কী কী সুযোগ সুবিধা দেওয়া হতো, সেগুলোর একটা ব্রিফ একটা এক্সপ্লেনেশন এই বইতে দেওয়া আছে। এবং ভীষণ ভিভিডলি, মানে আমি আবারও বললাম, সুন্দরভাবে বর্ণনা দেওয়া। তো এই 3টে বই হচ্ছে আমার দেখা এবং আমার পড়া সবথেকে আন্ডাররেটেড 3টি বই। আন্ডাররেটেড প্রথম দুটো আন্ডাররেটেড না হলেও রিকগনিশন একটু কম, মানে আমার মনে হয় একটু কম পেয়েছে ওরা, ডিজার্ভ যতটা করা তার থেকে অনেকটা কম পেয়েছে এবং পাওয়া উচিত আমার মনে হয়। শুধু বইগুলোর কথা বলছি না, আমি লেখকদের কথাও বলছি। তো আমি নেক্সট বুক রেকমেন্ডেশনের সিরিজে নিশ্চয়ই আরও এরকম গোয়েন্দা গল্প বা রহস্য গল্পের সিরিজ নিয়ে আসবো। তো ফলো মি টিল দেন অ্যান্ড কিপ কানেক্টেড। সো থ্যাংক ইউ সো মাচ।